সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার ইংরেজি নাম হলো লিও, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। যেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য, তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এই সিংহ রাশির মানুষরা। সূর্য তথা রবির আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে সিংহ রাশির মানুষরা কিন্তু সৎ প্রকৃতির মানুষ হয়, তবে জীবনের বেশিরভাগ সময়ই ঠকে যায় বা প্রতারণার শিকার হয়। খুব সহজেই অন্য মানুষকে বিশ্বাস করে নেয় এবং বিশ্বাস করে ফেলার কারণে বারংবার প্রতারিত হওয়া, বদনাম, অপবাদ, মিথ্যা অজুহাত, নানা কারণে ফাঁসিয়ে দেওয়া হয় এই সিংহ রাশির জাতক জাতিকাদিকে, এবং কোনোভাবেই কিন্তু সিংহ রাশির মানুষরা কারোর উপর প্রতিশোধ একদমই নিতে পারে না। তবে এই সিংহ রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। সিংহ রাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। 6ই মে 2025 মঙ্গলবার ও 7ই মে 2025 বুধবার থেকে 18ই মে 2025 এই সময়কালের মধ্যে মঙ্গল ও কেতু প্রবেশ করছে সিংহ রাশিতে, এবং 18ই মে 2025 থেকে জুন 2025 সময়কালের মধ্যে সিংহ রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব সিংহ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং প্রবেশ করছেন সিংহ রাশির নবমে। এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে থাকার কারণে সিংহ রাশির মানুষদের সব দিক থেকে সমস্যা, বাধা বয়ে বেড়াতে হচ্ছিল। প্রথমত সিংহ রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের হেলথগত বিষয়ের প্রবলেম বারংবার দেখা দিচ্ছিল, পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল। সপ্তম এবং অষ্টমে শনির এই ট্রানজিটের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি সিংহ রাশির নিজেদের ক্ষেত্রেও হেলথগত বিষয়ে বেশ কিছু প্রবলেম, বেশ কিছু দুশ্চিন্তা, চিন্তা ভাবনা দীর্ঘদিন ধরে বেরিয়ে চলেছিল শনির এই ট্রানজিটের কারণেই। অন্যদিকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধকি দেওয়া, বিক্রি করে দেওয়া, সেটাও কিন্তু আমরা সিংহ রাশির মানুষদেরকে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরে। এরই পাশাপাশি রিলেশনশিপের জায়গায় তো আর নতুন করে বলার কিছু নেই, প্রতারিত, অপবাদ, বদনাম নানা দিক থেকে সহ্য করেছেন। তবে সিংহ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। 14ই মে 2025 থেকে 31শে মে 2025 এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে সিংহ রাশিতে, আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র, শনি এবং মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশিতে, যার ফলে 2025 সালের মে থেকে জুন মাস আগামী 45 দিন পর্যন্ত সময়কালের মধ্যে সিংহ রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র সিংহ রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই সিংহ রাশিতে ট্রানজিটের ফলে এতদিন ধরে সিংহ রাশির মানুষদের চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা, যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে, সমাজে, দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির মানুষদের জন্য। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় মে থেকে জুন মাস পর্যন্ত সিংহ রাশি সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি। এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। এরই পাশাপাশি কেতু প্রবেশ করছে 18ই মে 2025 সিংহ রাশিতে। তাই মনে করা হচ্ছে সূর্য, শুক্র কিংবা কেতু সিংহ রাশি সাপেক্ষে একাই সৃষ্টি করবে রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে থাকা মঙ্গল সিংহ রাশি সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ। বৃহস্পতির প্রভাবে সিংহ রাশির মানুষরা এরপর অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির জায়গায় শুভ ফল প্রাপ্ত করতে পারবেন। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে অর্থাৎ 2025 মে থেকে জুন মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। কোন জায়গাটায় না, সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে যেহেতু কেতু আপনার রাশির ক্ষেত্রে প্রবেশ করছে, তাই পেটের কিছু সমস্যা, পেট সংক্রান্ত বিষয়ে কিছু গোলযোগ, কিছু প্রবলেম মাঝে মধ্যে সৃষ্টি হতে পারে। তাই এই জায়গাটাতে আগে ভাগেই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদেরকে সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। শুধু তাই নয়, শনির ট্রানজিট আপনার রাশির সাপেক্ষে নবমে এবং ঢাইয়া, তার কারণে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে মাঝে মধ্যে কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে। তাই কেতু এবং শনির এই প্রতিকার স্বরূপ আপনাদেরকে কিন্তু নীলা পাথর ধারণ করতেই হবে। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে। পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন, স্বাস্থ্যগত দিক থেকে ভীষণ শুভ ফল পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো বেশ কিছু কেমন জায়গায় প্রতারণা বা শত্রুতার শিকারগ্রস্ত হতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় এমন কোনো মানুষ রয়েছে
রয়েছে, যাদের দিক থেকে আপনি শত্রুতা, বাধা, চাপ পেয়ে যেতে পারেন। অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাদের থেকে কোনো না কোনো দিক থেকে আপনি খারাপ পজিশনে চলে আসতে পারেন কিংবা কোনো না কোনো দিক থেকে তর্কে বিতর্কে জড়িয়ে যেতে পারেন। তাই অফিসে বা কর্মের জায়গায় চোখ কান খোলা রেখে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে। কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে, সেই সমস্ত মানুষ দিকে অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করবেন সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা। দীর্ঘদিন ধরে বা কোনো জায়গায় যদি দীর্ঘকাল ধরে শত্রুতা পেয়ে আসেন, তাদের ক্ষেত্রে বলবো রাহু আপনার জন্মছকে নিচস্থ রয়েছে। তাই রাহুর প্রতিকার স্বরূপ প্রতিদিন স্নান করে কপালে চন্দনের তিলক লাগান, কিংবা তাও যদি না করতে পারেন আপনারা গোমেদ পাথর ধারণ করুন, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। রাহুর হাত থেকে যে কোনো শত্রুতার জায়গা থেকে মুক্তি লাভ করবেন। তবে সিংহ রাশি সাপেক্ষে যেই জায়গাগুলিতে শুভ পরিবর্তন আনতে চলেছে সেগুলি কি না, আপনার রাশির চতুর্থ ভাব। এই চতুর্থ ঘর থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয়। তাই এমত অবস্থায় পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলো কিন্তু এরপর নির্মূল হয়ে যাবে। কেন আপনার রাশির চতুর্থভাবে বৃহস্পতি এবং শুক্রের ট্রানজিট ঘটছে, যার কারণে দীর্ঘদিন ধরে পরিবারে ভাই, দাদা, বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক, কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হোক, দীর্ঘদিন ধরে মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব যে চলে আসছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে হোক, কিংবা যারা শ্বশুর শাশুড়ি রয়েছেন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন, বাড়ির ছেলে বৌমা বা অন্যান্য সদস্যদের সাথেও, সেই জায়গার সমস্যাগুলো কিন্তু এরপর মিটে যেতে চলেছে সিংহ রাশি বা লিও রাশি সাপেক্ষে। তবে রাগ, জেদ, তেজ, অভিমান এইগুলির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটা কিন্তু সিংহ রাশিকে অবশ্যই করতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো প্রেমের জায়গায়। 2025-এ সিংহ রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে। মে, জুন, জুলাই এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে প্রেমের অধিপতি মঙ্গল কিন্তু হতে যাচ্ছে তুঙ্গি, যার মারফত যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু পেয়ে যেতে পারেন। প্রেমের জায়গায় যদি দীর্ঘদিনে কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল, সেই জায়গার সমস্যা যেমন মিটে যাচ্ছে, ঠিক তেমনই যাদের প্রেমের ক্ষেত্রে মধুরতা বজায় রয়েছে, তাদের কিন্তু প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বা প্রেম থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে প্রেম থেকে। যাদের প্রেমের জায়গায় এখনও বেশ কিছু সমস্যা বা বাধা চলে আসছে, তাদেরকে বলবো আপনারা মুক্তার আংটি ধারণ করুন। প্রেমের জায়গায়, ভালোবাসার জায়গায় ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা হলো পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে, যার কারণে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে। এই পারিবারিক বাস্তুদোষ চলার কারণে এতদিন ধরে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া, কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছিল, সে আপনি সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র হন, উত্তর ফাল্গুনী নক্ষত্র হন, কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্র। স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন ধরে ডামাডোল পরিস্থিতি, স্বাস্থ্যগত কারণে পড়াশোনার জায়গায়, চাকরির জায়গায়, কর্মের জায়গায়, কিংবা কোনো জায়গায় কাজে যাওয়ার জন্য বিভিন্ন সমস্যা বা প্রবলেম সৃষ্টি হয়েছে স্বাস্থ্যগত কারণে। তবে এরপর সেই জায়গা থেকে সমস্যাগুলি মিটে যেতে চলেছে। কেন আপনার হিসাবে এতদিন শনি, রাহু এবং বৃহস্পতি নিচস্থ এবং পীড়িত ছিল, যার কারণেই চলছিল পারিবারিক বাস্তুদোষ, যার কারণে এই অসুস্থ হয়ে যাওয়া, কিংবা কোনো কাজ করছেন একেবারে শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন, চাকরির ইন্টারভিউ হোক কিংবা কোনো ব্যবসার জায়গায় হোক, কোনো ক্ষেত্রে না বিভিন্ন দিক থেকে আপনি কোনো না কোনো বাধা, কোনো চাপ পেয়েই যাচ্ছেন, কিংবা কখনো কখনো শরীর সব সময়ের জন্য যারা রোগগ্রস্ত হয়েছিল, সেই জায়গার সমস্যা কিন্তু এরপরে মিটে যেতে চলেছে। তবে যাদের পারিবারিক বাস্তুদোষ দীর্ঘদিন ধরে চলে আসছে, তাদেরকে বলবো বাড়ির সদর দরজা স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন, ভীষণ শুভ ফল পাবেন। এবং বাড়ির নুনের পাত্রে 2টি লবঙ্গ মিশিয়ে রাখুন, খুব শুভ ফল পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন আসবে কর্মের জায়গায়। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা এবং সফলতা সিংহ রাশি বা লিও রাশি হিসাবে আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, কিংবা গ্রহগতির এই পরিবর্তন, শনির এই ঢাইয়া, কিংবা রাশির সাপেক্ষে রাহু কেতু কিংবা গ্রহদের এই যে নিচস্থ ভাব থাকার কারণে চাকরি গেছে, কর্ম গেছে, অর্থ ইনকাম কমে গেছে, বিভিন্ন দিক থেকে আবার অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, কিংবা কাজের জায়গায় এমন চাপ এসেছে, দূরে ট্রান্সফার হয়ে গেছে, যার কারণে কাজ ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন। সেই জায়গায় কর্মর ক্ষেত্রে কিন্তু একটা সচলতা বা সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাবো। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন বা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও আপনি সঠিক কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী চাকরি বা কর্মগুলি প্রাপ্ত করতে পারেননি, সরকারি বেসরকারি দপ্তর হোক বা যে কোনো ক্ষেত্রে হোক। মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো জেনারেল লাইনে চাকরির জন্য পড়াশোনা করছেন, সিংহ রাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তানদের ক্ষেত্রেও এই মুহূর্তে দাঁড়িয়ে মে, জুন, জুলাই মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় বসেন, সেই জায়গা থেকে আপনার রাশি সাপেক্ষে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে। বিশেষত মে মাসের শুরু থেকেই বুধের রাশি পরিবর্তন, 14ই মে সূর্য এবং বৃহস্পতির রাশি পরিবর্তন এবং 18ই মে রাহু কেতু নক্ষত্রগত বা রাশিগত পরিবর্তন, যেটা কিন্তু সিংহ রাশির জীবনে এক আমূল পরিবর্তন আনতে চলেছে। বেকার বেরোজগার কর্মহীনদের এরপর কর্ম যোগাবে।
সিংহ রাশি সাপেক্ষে সব থেকে বড় পরিবর্তন আসবে কিন্তু রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। এই জায়গাটাতেই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন। কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কতটা ঠকে গেছেন, কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন, সেটা নতুন করে বলার কিছু নেই। এরপর কিন্তু সেই জায়গা থেকে সম্পর্কগুলি আবারও একবার ভালো হতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি সাপেক্ষে। অবশেষে সিংহ রাশির ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো সিংহ রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে কিংবা ভালোবাসার ক্ষেত্রে রিলেশনের জায়গায় সম্পর্কগুলি যে ভুল বোঝাবুঝি, অশান্তির সৃষ্টি হয়েছিল, যার কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে ভবিষ্যতে একসাথে থাকারও একটা ইচ্ছা, প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাবো। তবে সিংহ রাশি সাপেক্ষে সব থেকে বড় পরিবর্তন হচ্ছে পঞ্চম ঘর। দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে সপ্তমে গোচর করছে, কিন্তু সেখান থেকে পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান। এই পঞ্চম ঘর হলো সন্তানের ঘর। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের আগামীর সময়কালের মধ্যে সন্তান প্রাপ্তিযোগ বা সন্তান ধারণ যোগের পূর্ণ শুভ সময় বা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা গাইন সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, তাদের ক্ষেত্রে সেই সমস্যা থেকে এবার মুক্তি পাবেন। কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, মে, জুন, জুলাই এই সময়কালটাকে কাজে লাগিয়ে এগিয়ে যান। হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন। আপনার রাশি সাপেক্ষে শুভ সময় শুরু হচ্ছে। কিংবা যাদের সন্তান রয়েছে, সন্তানদের পড়াশোনা, চাকরি, কেরিয়ার দীর্ঘদিন ধরে যে সমস্যায় ভুগছিলেন, সেই জায়গায় সমস্যা কিন্তু মিটে যাবে। তবে যাদের এখনও এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা, বেশ কিছুটা প্রবলেম চলে আসছে, তাদেরকে বলবো তামার আংটি ধারণ করুন। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে 2.5 প্যাঁচের তামার আংটি, ভীষণ শুভ ফল পাবেন এই সমস্ত প্ল্যাটফর্মের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো অষ্টমপতি মঙ্গল নিচস্থ থাকার কারণে এতদিন ধরে চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, কিংবা বিবাহ হলেও দাম্পত্য সমস্যা, নয়তো স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, এইগুলি কিন্তু দেখতে পাচ্ছিলাম সিংহ রাশির ক্ষেত্রে। তবে এরপর আপনার রাশি থেকে বৃহস্পতি উচ্চস্থ পর্যায়ে আসছে, যার কারণে কিন্তু যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী সিংহ রাশির ব্যক্তি রয়েছেন, বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে। এই সময়কালের মধ্যে কুটুম্ব, আত্মীয়স্বজন যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। দাম্পত্য সমস্যা মিটছে। সব থেকে বড় পরিবর্তন আসবে বিদেশ যাত্রা। রাহু যেহেতু হতে যাচ্ছে সিংহ রাশির জন্য তুঙ্গি, তাই রাহু কিন্তু লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা যে কোনো প্ল্যাটফর্মে অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন আনে। রাহু প্রবেশ করছে সিংহ রাশির ষষ্ঠ ঘর। তাই এই জায়গাটায় দীর্ঘদিন ধরে যারা ঋণের জায়গায় জর্জরিত ছিলেন, সেই ষষ্ঠ ঘরটা কিন্তু তুঙ্গি হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে যে ঋণের একটা সমস্যা চলে আসছিল, সেই ঋণ মুক্তির পথে বেশ কিছুটা পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে। মোটামুটি 60 থেকে 70% ঋণ কিন্তু পরিশোধ করে দিতে পারবেন। তবে সতর্ক থাকতে হবে নতুন করে আর যেন ঋণগ্রস্ত না হয়ে পড়ি। তাই আপনাদিকে লক্ষ্য রাখতে হবে, রাহুর যদি কোনো সমস্যা চলে অর্থনৈতিক দিক থেকে, তাই রাহুর প্রতিকার করতে হবে। তাই গোমেদ পাথর আংটি হিসাবে ধারণ করুন, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। সিংহ রাশির পরবর্তী পরিবর্তন তো স্টুডেন্টদের দিক থেকে 2025 দাঁড়িয়ে সিংহ রাশির স্টুডেন্টরা গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে শুভ পরিবর্তন আসছে পড়াশোনার জায়গায়। স্কুল, কলেজ, নার্সারি লেভেলে পড়াশোনা হোক, কিংবা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা, যে কোনো বোর্ডের এক্সাম বা কোনো রকম পড়াশোনা বা এক্সামের ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়া বা সফলতাগুলি প্রাপ্ত করার জন্য শুভ সময় আসতে চলেছে। এবার যদি পূর্বে কোনো পরীক্ষা দিয়ে রাখেন, তার ফল প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন সিংহ রাশির মানুষরা, সেই দিক থেকে আপনার রাশি হিসাবে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। যাদের পড়াশোনার জায়গায় কিংবা কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায় বেশ কিছু সমস্যা চলছে, তাদেরকে বলবো আপনার বৃদ্ধধারক গাছের শিকড় ধারণ করুন, কিংবা আপনার পান্না পাথর ধারণ করতে পারেন। পড়াশোনার জায়গায় অত্যন্ত শুভ ফলাফল পাবেন স্টুডেন্টদের দিক থেকে। সিংহ রাশি হিসাবে সব থেকে বড় পরিবর্তন আসবে অর্থনৈতিক জায়গায়, ব্যবসার জায়গায় একটা আমূল পরিবর্তন আসছে। এতদিন ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছেন, বাধা সমস্যা, যতটাই অর্থ বিনিয়োগ করেছেন সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন। ব্যবসার জায়গায় আপনারা কোনো রকমভাবেই স্থিরতা খুঁজে পাননি। তবে এরপর ব্যবসার জায়গায় সিংহ রাশির জাতক জাতিকারা এগিয়ে যেতে পারবেন, কেন আপনার রাশি হিসাবে ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারকগ্রহ বৃহস্পতি ও ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারকগ্রহ সূর্য হতে যাচ্ছে তুঙ্গি। এরই পাশাপাশি শনিদেবের নক্ষত্রের ছায়াগ্রহ রাহুর অবস্থান, যেটা কিন্তু ব্যবসায়িকগত চিন্তাভাবনার দিক থেকে আপনাকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে। ব্যবসায়িকগত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় একের পর এক শুভ ফল ও প্রত্যাশা অনুযায়ী লাভের মুখ দেখতে পাবেন সিংহ রাশির মানুষরা। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা ছেলে বা পুরুষ বা মহিলা যারাই ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, বিভিন্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রে আপনার রাশি থেকে উন্নত পরিবর্তন আসছে। এরই পাশাপাশি অর্থ ইনকামের পথে এতদিন চলছিল বাধা, ইনকাম হলেও টাকা পয়সাটাকে খরচ হয়ে যাচ্ছিল অতিরিক্ত মাত্রায়, জমানো টাকা খরচ হয়েছিল, সেই দিক থেকে শুভ পরিবর্তন আসছে। তবে সতর্ক থাকতে হবে পেটগত বিষয়ে, স্বাস্থ্যগত বিষয়ে, পেটের কিছু সমস্যা কিংবা পরিবারের মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছু দুশ্চিন্তা বাড়তে পারে, সতর্ক থাকবেন। রাহু ও শনির প্রতিকার করুন, গোমেদ পাথর কিংবা নীলা